আমার সৃষ্টির সূচনা যেটা হয়েছে এটা কি শক্তিশালী না দুর্বল? কেমন দুর্বল? কিছু দুর্বল না, একেবারে দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালাকাকুম মিন দুফ, আল্লাহু খালাকাকুম মিন দুফ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন দুফ থেকে, দুর্বলতা থেকে, তুচ্ছ বাণী থেকে। সুম্মা জাআলা, এরপরে তিনি তোমাকে বানিয়েছেন মায়ের পেটে, অস্তিত্ব দিয়েছেন এই ছোট্ট বীর্যের একটা কণা থেকে অস্তিত্ব দিয়েছেন তোমাকে। এরপরে কুওয়া, এরপরে তোমাকে তুফুলিয়াত, অর্থাৎ মায়ের পেট থেকে পৃথিবীতে আনছেন। আনার পরে এমন ভাবে আনছেন তুমি কিছুই করতে পারো না, খাইতেও পারো না, চলতেও পারো না, কথা বলতেও পারো না, মনের আবেগ প্রকাশ করতে পারো না, তোমার কোনো দিকে কিছু করার ক্ষমতা তোমার নাই। আরেকজনের ওপর ধর্ণা দিয়ে থাকা লাগে। তোমাকে দুধ খাওয়াইতে হয় আরেকজনের, পায়খানা করলে পরিষ্কার করতে হয় আরেকজনের, প্রস্রাব করলে পরিষ্কার করতে হয় আরেকজনের, তোমার যদি কোনো গোসলের প্রয়োজন হয় করাইতে হয় আরেকজনের, অসুস্থ হলে তোমার সেবা করার জন্য লাগে আরেকজন, তুমি অসুস্থ হইতে তুমি প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে সৃষ্টি করেছেন, বড় চমৎকার করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র সৃষ্টি রয়েছে। এটাকে আমরা অনেক সময় 18,000 মাখলুকাতও বলে থাকি, কিন্তু সঠিক কথা হলো অজস্র। কি পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ মালুম। বান্দার পক্ষে সবগুলো গণনা করা সম্ভব নয়। এই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। সকল সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন শব্দের মাধ্যমে। হাতের ব্যবহার বা অন্য কোনো অঙ্গের ব্যবহারের প্রয়োজন হয় নাই, কোনো মেশিনের প্রয়োজন হয় নাই। শুধু কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। একমাত্র সৃষ্টি যাদেরকে আল্লাহ তাআলা শুধু কুন আর ফায়াকুন দ্বারা সৃষ্টি করেননি, বরং এখানে একটা স্ট্রাকচার বানিয়েছেন এবং তার কুদরতি হাতের ছোঁয়াও লাগিয়েছেন, ওই সৃষ্টি হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেননি লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের ব্যাপারেই বলেছেন যে কত সুন্দর চমৎকার আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একমাত্র মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এর মাধ্যমে বুঝিয়েছেন যে বান্দা আমি তোমাদেরকে বড় মায়া করে মহব্বত করে খুব আদর স্নেহে মমতা দিয়ে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সৃষ্টিটাকে কিভাবে সুন্দর করে আবার মায়ের গর্ভে সে আকৃতি পায়, এটারও পদ্ধতি কিভাবে হয় তাও বলে দিয়েছেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। স্টেপ বাই স্টেপ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন এটাও বলে দিয়েছেন। এতগুলোর পরে মানুষের জন্য রিজিকের কথা বলেছেন,
মানুষ জীবন যাপনের ক্ষেত্রে কি কি প্রয়োজন সবগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। এটাও বলেছেন যে সারা আলমের মধ্যে আর যত কিছু সৃষ্টি করা হয়েছে সবগুলোকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে এবং সবগুলোকে মানুষের তাবেয়া বানিয়ে দেওয়া হয়েছে, মানুষের অনুগত করে দেওয়া হয়েছে। পৃথিবীর বড় বড় যত মাখলুক আছে, আল্লাহ তাআলা সৃষ্টি আছে, সব মানুষের তাবে অনুগত। হাত্তাকে বনের হিংসা প্রাণী জানোয়ার ওইগুলোকেও মানুষ তার তাবে বানাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সব মানুষের তাবে অনুগত। আর আল্লাহ তাআলা বলেন এই সবগুলোকে তোমার উপকারের জন্য বানাইছি, আর শুধু তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বলে এটা তোমার জন্য। সুন্দর আবহাওয়া বাতাস প্রেরণ করি, বলে তোমার জন্য। দিন রাত্র ভাগ করেছি, বলে তোমার জন্য। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা চন্দ্রের আলো, বলে তোমার জন্য। বলে আকাশের মধ্যে তারকারাজি, বলে তোমার জন্য। সবগুলো আমার জন্য। আর আল্লাহ বলেন তুমি হলা আমার জন্য। প্যারে হাজরিন, ওদিকে কথা বলার মাকসাদ আমার নয়। আমি আপনাদের সম্মুখে সূরা রুমের শেষ দিকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি দুর্বল থেকে। তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে দুর্বল মানে মিম্মা ইম্মাহিন, বলে একেবারে নিকৃষ্ট তুচ্ছ এক পানি থেকে। একেবারে নিকৃষ্ট তুচ্ছ এক পানি থেকে তোমাকে বানাইছি। বলে শুধু কতটুকু পানি থেকে বানাইছি? তাফসীর রুহুল মাআনির মধ্যে লিখেছেন আল্লামা মাহমুদ আলসী রহমতুল্লাহি আলাইহি যে কতটুকু পানি? বলে এক ফোঁটা বীর্য তোমাকে বানাতে আমার প্রয়োজন হয়নি। তোমার সৃষ্টিতে আমি এক ফোঁটা বীর্য ব্যবহার করিনি। বলে এক ফোঁটা বীর্যের কিয়দাংশ মায়ের রেহেমে পাঠিয়েছি, ওই কিয়দাংশকে আবার অনেকগুলো ভাগে বিভক্ত করেছি, তারপরে ওই ভাগ থেকে একটা অংশ নিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তাহলে আমার সৃষ্টির সূচনা যেটা হয়েছে এটা কি শক্তিশালী না দুর্বল? কেমন দুর্বল? কিছু দুর্বল না, একেবারে দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালাকাকুম মিন দাফ, আল্লাহু খালাকাকুম মিন দাফ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন দাফত থেকে, দুর্বলতা থেকে, তুচ্ছ পানি থেকে। সুম্মা জাআলা, এরপরে তিনি তোমাকে বানিয়েছেন মায়ের পেটে, অস্তিত্ব দিয়েছেন এই ছোট্ট বীর্যের একটা কণা থেকে অস্তিত্ব দিয়েছেন তোমাকে। এরপরে কুওয়া, এরপরে তোমাকে তুফুলিয়াত অর্থাৎ মায়ের পেট থেকে পৃথিবীতে আনছেন। আনার পরে এমন ভাবে আনছেন তুমি কিছুই করতে পারো না, খাইতেও পারো না, চলতেও পারো না, কথা বলতেও পারো না, মনের আবেগ প্রকাশ করতে পারো না, তোমার কোনো দিকে কিছু করার ক্ষমতা তোমার নাই। আরেকজনের উপর ধর্ণা দিয়ে থাকা লাগে। তোমাকে দুধ খাওয়াইতে হয় আরেকজনের, পায়খানা করলে পরিষ্কার করতে হয় আরেকজনের, প্রস্রাব করলে পরিষ্কার করতে হয় আরেকজনের, তোমার যদি কোনো গোসলের প্রয়োজন হয় করাইতে হয় আরেকজনের, অসুস্থ হলে তোমার সেবা করার জন্য লাগে আরেকজন। তুমি অসুস্থ হইতে এটা তুমি বলতেও পারো না। কি বলেন ঠিক না? ঠিক।
না বেশ কম আছে? আচ্ছা। সুম্মা জাআলা মিন বাদি কুওয়া, এরপরে আমি তোমাকে কুওয়াতে শাবাব, শক্তিশালী বানাইছি, যৌবন দিয়েছি, তোমাকে যৌবন দিয়েছি। এই যৌবনে তোমাকে কুওয়া, শক্তিশালী বানাইছি। এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা মনে চাই তা করো। তুমি ভারী কিছু কোনো কাজ করতে চাও, তাও তোমার পক্ষে সম্ভব। তুমি কারো উপরে বিজয় লাভ করতে চেষ্টা করো, তাও তোমার পক্ষে সম্ভব। ইবাদত করবা, তাও তোমার পক্ষে সম্ভব। তুমি কারো সহযোগিতা করবা, তাও তোমার পক্ষে সম্ভব। কাউকে মারবা, তাও তোমার পক্ষে সম্ভব। যা মনে চাই তাই করতে পারো, মনের ভাব প্রকাশ করতে পারো, অসুস্থ হলে সেটা বলতে পারো, তোমার প্রয়োজন অন্যের কাছে বলতে পারো, তোমার কি অবস্থা এটা অন্যকে জানান দিতে পারো। যেভাবে ইচ্ছা, মুখে বলতে চাইলে মুখে, হাতে বলতে চাইলে হাতে, পায়ে বলতে চাইলে পায়ে, চোখের ইশারায় বলতে চাইলে চোখের ইশারায়, মুখের ইশারায় বলতে চাইলে মুখের ইশারায়। কথা বলেন ঠিক না ঠিক? সুম্মা জাআলা মিন বাদি কুওয়া, এরপরে তো বলে এরপরে আবার দফা দিছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, বলে তোমাকে এই শক্তিটা দেওয়ার পরে এটা স্থায়ীভাবে দেই নাই, স্থায়ীভাবে তোমার মধ্যে রাখি নাই, স্থায়ীভাবে থাকার জন্য তোমার মধ্যে আমি দেই নাই, কিছুদিন পরীক্ষা হিসাবে দিছি। পরীক্ষা করার জন্য কিছুদিন তোমাকে একটু শক্তি দিলাম। তোমার এই শক্তিটা তুমি কোন কাজে ব্যবহার করো, কোথায় খরচ করো আমি দেখতে চাই। বলে এরপরে আবার তোমাকে দফাতের জিন্দেগি দান করি, মানে আল হারাম, বৃদ্ধকাল চলে আসে। বলে এখন যা মনে চায় তা আর পারো না, যৌবনকালে যা করেছ এখন আর তোমার পক্ষে সম্ভব হয় না, এখন আর হিম্মত হয় না। এখন কি বলো, কত করছি রে, এখন তো আর পারি না। আওয়াজ দেন ঠিক না বেঠিক? বলে এখন আর সম্ভব না। বলে এরপরে আবার শুধু এখানেই শেষ করি নাই, এই দুর্বলতা দিয়ে শেষ করি নাই। এরপরে বলেন সাইবা, বলে তোমাকে একেবারে নুচ্ছ বানায় দিছি। যৌবনকালের পরে, 40-এর পরে যে বয়সটা, অনেক কাজ করা যায় না, কিন্তু নিজের কাছে হেডম থাকে, শক্তি থাকে, ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, নিজের কাজগুলো নিজে করা যায়, বড় শক্তিশালী কাজ হয়তো করা যায় না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, এরপর আল্লাহ তাআলা বলেন এরপরে একটা সময় যাওয়ার পরে তোমাকে আরো দুর্বল বানায় দিছি। বলে শাইবাত দিয়া দিছি, একেবারে বয়স্ক বানায় দিছি। এখন তুমি ওই মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরে যেমন তুমি নিজে কিছুই করতে পারো নাই, এখন তোমার হালতটা আবার এমন হয়ে গেছে, তোমার কোনো পাওয়ার নাই, আরেকজনের উপর ভর করে তোমাকে চলতে হয়। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। ও বান্দা, ভালো করে স্মরণ করো, ভালো করে স্মরণ করো, বুঝতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যেভাবে চাই তোমাকে ওইভাবে গড়াইতে পারি। তোমার চলার পথ কিন্তু তোমার হাতে না। কাগজ কাট কর ঘুরি বানা কর উড়াতা হয় আসমান মে, कागज कट कर घुरी बना कर उड़ता है आसमान में, घुरी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। बोले कागज काटे घुरी बनाया तो डोर दे सेरा दिशा, पप पप करा उठे, उठছে তো উঠছে, উঠছে তো উঠছে, সময় শেষ। বলে টান দিলে আর ক্ষমতা চলেনি, চলে আর ক্ষমতা চলে? এতক্ষণ স্বাধীনভাবে উঠছে আর উঠছে, আপনি শুধু ডোর ছাড়ছেন। আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে মায়ের পেট থেকে দুনিয়ায় যাওয়ার পরে ওইভাবে ডোর ছাড়ছি। তোমাকে 60 বছর হায়াত দিছি, 70 বছর হায়াত দিছি, 80 বছর হায়াত দিছি, ডোর আমি ছাড়ছি। 1 বছর, 2 বছর, 1 প্যাচ, 2 প্যাচ, 3 প্যাচ, 4 প্যাচ, এভাবে করতে করতে 30 হয়েছে যৌবন কাল,
40 পর্যন্ত ছিল, 40 হয়ে গেছে, বলে এবার তোমার মধ্যে দুর্বলতা চলে আসছে, 40টা পেজ চলে গেছে, এরপরে 60 হয়ে গেছে, বলে এইবার তোমার মধ্যে 60 চলে আসছে, এইবার তোমার আর কোনো পাওয়ার নাই, এবার তোমাকে যেভাবে ইচ্ছা এইভাবে, তোমার হালত খারাপ, এখন আমার সময় শেষ, তোমার জন্য নির্ধারিত সময় যেটা ছিল ওইটা শেষ, আমি যেই কোনো মুহূর্তে ডোর টান দিলে আমার কাছে সব ফালাইয়া চলে আসতে হবে। তাহলে কিসের তো অহংকারী, কিসের এত তাকাব্বুরি, কিসের এত ফখর? আজকের দুনিয়া খাইছে তো আমাদেরকে ফখর আর অহংকার, তাকাব্বুর। আমি 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 ওই, আমি সেই, আমি এটা করছি, আমি এটা দিছি, আমি এটা করছি, আমার বাবা এটা দিছে, আমার দাদা এটা দিছে, আমি এটা করছি, আমার দাদা এটা করছে, আমার অমুকে এটা করছে, আমার পূর্বপুরুষ এটা করছে। আছে না নাই? হয়তো জোরে বলেন আছে না? এই অহংকার তাকাব্বুরি আজকে আমাকে আল্লাহ থেকে বহু দূরে সরাই দিছে, আমার আমল থেকে বহু দূরে সরাই দিছে, আমার ঈমানকে পাকা বানাইতে মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ অহংকার কার গুণ? আল্লাহ। আরো জোরে বলেন কার গুণ? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। অহংকার করা বান্দার গুণ না আল্লাহর গুণ? আমি যদি আল্লাহর গুণ নিয়ে টানাটানি করি তাহলে সম্ভব আমার পক্ষে এটা বহন করা? আমি বহন করতে পারবো 10 মানে 1 মণ, আমি যদি 5 মণ না বোঝা মাথায় লই তাহলে আমার অবস্থা ঠিক থাকবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার কাজ হলো গোলামি করা। আমার কাজ কি করা? গোলামি করা। আজকের দুনিয়ায় এত সমস্যার সম্মুখীন আমি আর আপনি। বাজারে গেলে দুর্ভিক্ষ, সমাজে চলতে গেলে মহা অবস্থা খারাপ, হাহাকার। যা ইনকাম করি তা চলতে পারি না, বাজারে গেলে বাজার করতে পারি না। কেন? কেন রে ভাই? সমস্যাটা কোথায়? আগে তো চলছি, এখন চলতে পারি না কেন? আগে তো সুন্দর দিন ছিল, এখন এমন আসলো কেন? কখনো কি ভাবছি? কখনো কি ভাবছি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস। বলে বান্দা, একটাও আমি আল্লাহ তোমাকে দেই নাই, আমার পক্ষ থেকে একটাও দেওয়া হয় নাই। তুমি বরকত পাবে না, বরকত শূন্য থাকবা, এটা আমি দেই নাই। বাজার করতে পারবা না, কষ্ট হয়ে যাবে, এটা আমি দেই নাই। সমাজের মধ্যে মাথা উঁচে চলতে পারবা না, এটা আমি করি নাই। আমি আল্লাহ তোমার জন্য রাস্তা ক্লিয়ার রাখছিলাম, কিন্তু বান্দা কিছুই করার নাই। তুমি নিজের হাতে এগুলো কামাই করে নিছ, এই জন্য এখন তোমার অবস্থা খারাপ, চলতে পারো না। বলে আকাশ থেকেও তোমার জন্য মাঝে মাঝে কঠিনতা চলে আসে, বৃষ্টি আইসা তোমাকে গ্রাস করে, মাঝে মাঝে অনাবৃষ্টি তোমাকে গ্রাস করে। বলে সবগুলোই তোমার প্রতি ইমতিহান। এত কিছু যে আল্লাহ তাআলা ঘটাইতেছেন, আচ্ছা বলেন তো দেখি, এরপরও আমি আপনি কি শুধরাইছি? গুনাহ ছাড়ছি, শিরিক ছাড়ছি, অহংকার ছাড়ছি, তাকাব্বুরি ফখর ছাড়ছি, অন্যায় অপরাধ ছাড়ছি, ঘুষ খাওয়া সুদ খাওয়া ছাড়ছি? না, ছাড়ি নাই। কোনটাই তো ছাড়লাম না। আরে আমি তো আমার চর্ম চোখ দিয়ে দেখতেছি, আমার সামনে আল্লাহ দেখাইতেছেন। কবরের আযাবটা হয়তো দেখি না, শুধু কবরের আযাবটা হয়তো দেখি না, সব বাকি সবই তো দেখতেছি। ক্ষমতা আছে কয়েকদিন পরে, যে ক্ষমতার কারণে আমি অন্যদেরকে নাচাইছি, এখন আমাকে এই ক্ষমতার কারণে আমাকে জুতার বাড়ি দেয়। আওয়াজ দেন না কেন? আসেনি? আসেনি? আল্লাহ তো দেখাই দেয়, দেখো ক্ষমতা চিরস্থায়ী না।
বলে টাকার কারণে আমার পিছনে কত মানুষ ঘুরছে, হঠাৎ এমন অবস্থা হয়েছে এখন আমি টাকার জন্য একটু নিজের প্রয়োজন মিটাইতে পারি না। কে করলো? সবগুলো উপরেওয়ালার পক্ষ থেকে। টাকাওয়ালা হয়েছেন, এটাও উপরেওয়ালা দিছে। এখন টাকা নাই, এটাও উপরেওয়ালাই করছে। ক্ষমতার কারণে আপনার অনেক প্রভাব ছিল, এটাও উপরেওয়ালা দিছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবগুলো কার হাতে? আল্লাহ। সবাই জোরে বলেন, কার হাতে? আমার হাতে আছে? প্রধানমন্ত্রীর হাতে, প্রেসিডেন্টের হাতে, মন্ত্রীর হাতে না, কারো হাতে নাই, সবগুলো আল্লাহর হাতে। ওই জায়গা থেকে আমাকে নিয়ে নিতে হবে। আমি নিতে পারি না, আমি তাকে সন্তুষ্ট করতে পারি না। এটা আমার কমজোরি, আমার দুর্বলতা। এজন্য কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। উজিবু দাওয়াতাদ দা, আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বলে হাবিব, আপনি আমার বান্দাদেরকে বইলা দেন, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা আপনার কাছে জানতে চায়, আন্নী, আমার সম্পর্কে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আমার বান্দার অনেক কাছে। আবার অন্য আয়াতে বলে কত কাছে? বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলে তোমার এই শাহবাগটা তোমার কাছে যত কাছে, আমি আল্লাহ আমার বান্দার কাছে তার চেয়ে আরো নিকটে। বলে আমি আরো কাছে, আরো নিকটে। বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার বান্দা আমাকে স্মরণ করতে দেরি হয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। উজিবু দাওয়াতাদ দা ইদা দান। বলে আমার বান্দা যখনই আমাকে ডাক দেয়, আমি সাথে সাথে আমার বান্দার ডাকের সাড়া দেই। হুজুর কই, আল্লাহরে দিয়ে এত ডাকে, আল্লাহ দিয়ে একদিনও সাড়া দিল না। আল্লাহ কেমন? আমি হাজির, এই যে আমি হাজির লাব্বাইক। আল্লাহ কি এটা বলবে? আল্লাহ এটা বলবে আপনি যা চাইছেন তা দিবে। হ্যাঁ, যা চাইছেন যদি আপনার জন্য কল্যাণকর হয় তখনই দিবে, তখন যদি কল্যাণকর না হয়, যখন কল্যাণকর তখন দিবে। যদি দুনিয়াতে কল্যাণকর না হয় তাহলে আখিরাতে দিবে। কিন্তু মিস নাই, কি নাই? আল্লাহর কাছে চাইলে কি নাই? হয় তাৎক্ষণিক দিবে, না হয় যখন উপকার তখন দিবে, আর যদি দুনিয়াতে উপকার না হয় তাহলে আখিরাতে দিবে। কিন্তু দোয়া কি হবে না? বান্দার একটা দোয়াও মিস হয় না, আল্লাহ ফিরিয়ে দেয়। একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন চাইবো কখন? আমরা তো মনে করি চাওয়ার জন্য শুধু টাইম হলো মাঝে মাঝে বাপ মরছে, দাদা মরছে, অমুক মরছে, তমুক মরছে, 40 আর 3 দিন 7 দিন 10 দিন, বছরে একবার বাস হুজুর আনো, দাওয়াত দাও, খতম করাও, বাড়ির মধ্যে না দোয়ার আয়োজন করো, শেষ। আর দোয়া দরকার নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের অবস্থা এমন না, তার ব্যতিক্রম কিনা? না এমনই, এমনই তো চলতেছে। অথচ দোয়া সার্বক্ষণিক দরকার। কেন দরকার? বলে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আমার সব কাজে দোয়া দরকার, আল্লাহর সাহায্য দরকার। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না, কারো পক্ষে সম্ভব না। এখন দোয়া করব কখন? তাহলে কখন দোয়া করব? বলে দোয়ার সবচেয়ে উত্তম সময় হলো ফরজ নামাজের পরে। দোয়ার সবচেয়ে উত্তম সময় কখন? কখন? ফরজ নামাজের পরে, রাতের শেষ ভাগে। রাতের শেষ ভাগে
তারপরে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের পরে দোয়া কবুলের সময়, ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময়, 2 খুতবার মাঝখানে দোয়া কবুলের সময়। কিন্তু আমরা কি করি, 2 খুতবার মাঝখানে আমি বসি না, খতিব সাহেব বসে না, এই কয়েক সেকেন্ডের জন্য বসে এই সময়টাতে কথা বলে। কিন্তু এই সময়টাতে আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুল হয়। যার প্রত্যেকের হাজতগুলো, আর দোয়া করার জন্য কি হাত তোলা জরুরি? হাত তুলতেই হবে, হাত তোলা ছাড়া দোয়া করা যাবে না। বিষয়টা কেমন? আপনি যদি মনে মনে বলেন, মনে মনে, আল্লাহ শুনবে না? নাকি জোরে করতে আল্লাহ আমার এটা তো, আমি মনে মনে বলেন, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতে হবে। কার দিকে? গুনাহ ছাড়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহর প্রতি পুরো আস্থা আর বিশ্বাস নিয়ে যদি দোয়া করে, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দোয়া মিস হয় না। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু ওই দোয়া আল্লাহর কাছে মিস হবে না। শর্ত কি? গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে, আর না করার প্রতিজ্ঞা করা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া এবং পুরা বিশ্বাস রাখা যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেই, আমার দোয়া আল্লাহ কবুল করবেই, আমাকে আল্লাহ মুসিবত মুক্ত করবেই, আমার ঋণ আল্লাহ তাআলা শোধরার ব্যবস্থা করবেই, আমার চাকরি ব্যবস্থা আল্লাহ করবেই, আমার ব্যবসায় উন্নতি আল্লাহ দিবেই, আমার হায়াতে বরকত আল্লাহ দিবেই, আমাকে আল্লাহ সুস্থ করবেই। এই ব্যাপারে পুরা ইয়াকিন রাখা। দোয়া করি, আচ্ছা দোয়া করি না, দেখা যাক আল্লাহ মাফ করলেও করতে পারে। কি কর? ঠিক না? আচ্ছা কইতাছে তো একটু দোয়া করে দেখি না, আল্লাহ মাফ করেনি। আমার ইয়াকিনে তো সমস্যা, আমার বিশ্বাসে সমস্যা। আমি তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তিনি আমাকে মুক্ত করতে পারেন, বাঁচাইতে পারেন, সুস্থ করতে পারেন, এই বিশ্বাস নিয়ে তো আমি দোয়া করি নাই। আল্লাহ বলেন, আমার প্রতি তুমি যেমন বিশ্বাস রাখবা, আমি তোমার সাথে তেমনই কাজ করব। আচ্ছা বলেন তো দেখি, মালিক আর শ্রমিক, শ্রমিক মালিকের যেমন অনুগত করে, মালিক তার সাথে তেমনই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই শ্রমিক তার কথা মতো চলে, তার বেতন বাড়ে না কমে? তার প্রমোশন হয় কি হয় না? আর যেই শ্রমিক কথা মতো চলে না, তার বেতন বাড়েনি, তার প্রমোশন হয়নি। তাহলে দুনিয়ায় যদি এমন হালত হয়, তাহলে যিনি আমাকে বানাইয়া এত কিছু করতেছেন, তিনি কি চান আমার কাছে? তিনি আমার কাছে কি চান? এজন্য দোয়া করতে হবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে। পারবো ইনশাআল্লাহ? এখন ফরজ নামাজের পরে হালতটা কি আমাদের? এক গ্রুপ হলো সালামটা ফিরাইতে দেরি, তার কাজের অভাব নাই, ব্যস্ততার শেষ নাই, মানে বাম দিকে সালামটা ফিরাইতে দাঁড়াইয়া দৌড়, মানে ব্যস্ততা কি পরিমাণ তার। আরেক গ্রুপ আছে বসে থাকবো, হুজুরে কখন হাত উঠায় তখন হাত উঠাবে, আছে না? আরেক গ্রুপ আছে দোয়া করতেই হবে, দোয়া না করলে হইব না। বিভিন্ন রকমের অবস্থা আমাদের মধ্যে বিরাজ করে। সঠিক কোনটা? নামাজের পরে সালাম ফিরানোর পরে তাৎক্ষণিক দাঁড়িয়ে যাওয়া, এটা খেলাফে সুন্নাত। সালাম ফিরাইয়ার সাথে সাথে উঠে যাওয়া খেলাফে সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم انت السلام ومنك السلام। রাসূল যখন নামাজ শেষ করতেন, নামাজ শেষ করার সাথে সাথে কি দোয়া করতেন? না, আরেক হাদিসের মধ্যে আছে, এটা না, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, নামাজ সালাম ফিরানোর সাথে সাথে প্রথম আমল হলো সাথে সাথে প্রথমে আল্লাহু আকবার বলবে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহু আকবার একবার বলবে, 3 বার ইস্তেগফার করবে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো এক হাদিসের মধ্যে। আরেক হাদিসের মধ্যে আছে যে সালাম ফিরানোর সাথে সাথে 3 বার ইস্তেগফার করবে। শুধু কি পড়বে? ইস্তেগফার পড়বে। এরপরে দোয়া পড়বে, কিছু মাসনুন দোয়া।
যেগুলো আল্লাহ রসুল পড়েছেন, যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ তুমি শান্তিদাতা। আল্লাহুম্মা আনতাস সালাম মানে কি? তুমি শান্তিদাতা। ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে। তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এ সম্মানিত প্রভু, সকল বরকত ওয়ালা তুমি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, শান্তি চাওয়া, বরকত চাওয়া। না, আমি তো আল্লাহর কাছে চাই না। আরে মাও তো না চাইলে বাচ্চাকে দুধ দেয় না, দেয়? কথা বলেন, দেয়নি? দেয় না। আমি তো আল্লাহর কাছে চাই না, তা আল্লাহ আমাকে দিবে কোন দুঃখে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আমলের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন কিছু আমল দেন যে আমলগুলো দান সদকা থেকে, রোজা করা যারা করে তারা তো করেই, কিন্তু এমন কিছু নওয়াফিল আমল দেন যেগুলো করার দ্বারা আমরা আগে বেড়ে যেতে পারি। গরিব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইদা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ পড়ো, ফাকুলু, বলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ একবার। আরেক হাদিসের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। বলে কি হবে? ফাইন্নাকুম তুদরিকুনা বিযালিক মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা মান বা'দাকুম, বলে এই আমলটা যদি তোমরা নিয়মতান্ত্রিক ভাবে করো, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমলটা করো, বলে তোমাদের পূর্বে যারা আমল করে আল্লাহর তাআলার কাছ পর্যন্ত পৌঁছে গেছে, তোমরাও তাদের মতো পৌঁছে যেতে পারবা। বলেন এই আমলটা করতে কি অনেক টাকা খরচ হয়? অনেক সময় খরচ হয়? অনেক সময়ও খরচ হয় না, অনেক কি হওয়া খরচ হয় না, টাকাও খরচ হয় না। কিন্তু আমাদের সমস্যা কই? আমরা সময় পাই না। আমাদের কিসের অভাব? সময়ের অভাব। এজন্য আমরা অনেক আমলের কথাই আছে, সব কথা বলতে গেলে সময় তো অনেক দরকার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহা ফি দুবুরি সালাতিল গাদাত মিআতা তাসবিহা, যেই ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার তাসবিহ পড়বে। কোন তাসবিহ? ওয়া হাল্লালা মিআতা তাহলিলা, এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, গুফিরাত লাহু যুনুবুহু, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। ওয়ালাউ কানাত মিথলা যাবাদিল বাহর, বলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকালবেলা ফজরের পরে দোয়া পড়লে। আরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে ব্যক্তি পড়বে, নিয়মতান্ত্রিক আমলটাকে নিজের জীবনের আমল বানাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। কি কি? সবাই বলেন কি? আয়াতুল কুরসি পড়বে, বলে তার এবং জান্নাতে যাওয়ার মধ্যে শুধু মৃত্যুই হলো বাধা। এর মানে এই আমল যার জীবনে বাস্তবায়ন হবে, ওই ব্যক্তি মরার সাথে সাথে কবরে রাখতে দেরি হবে, তার জন্য জান্নাতের ফয়সালা হতে দেরি হবে নি? কথা বলেন হবে? কিন্তু আমরা এত সুন্দর সুন্দর আমল থাকতে করিনি। আরো অনেক আমল আছে, এত আমলে সময় অল্প, এজন্য সবগুলো কথা বললাম না, অল্প কথা বলি। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতে চাচ্ছিলাম, দোয়ার ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। ফরজ নামাজের পরে দোয়ার ব্যাপারে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য ফরজ নামাজের পরে দোয়া করব, এটা ঠিক আছে, আবার দোয়া করতেই হবে, এক সম্মিলিত দোয়া করতেই হবে, এই ব্যাপারে বাড়াবাড়ি করা এটাও কি হবে না? উচিত হবে না। কথা বুঝাইতে বললাম আমার সবাইকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমা, ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরিস সালাতিল মাকতুবা, বলে আল্লাহ তাআলার কাছে দোয়া সবচেয়ে কবুল হয় কখন? বলে রাতের শেষ ভাগে, জাওফুল লাইলিল আখিরা, রাতের শেষ ভাগে, ওয়া দুবুরিস সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজের পরে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া দোয়া করি,
এখন হাত উঠাইতেই হবে, এটাও যেমন বাধ্যবাধকতা না, হাত ছাড়া উঠানো ছাড়া দোয়া করা যাবে না এটাও না, হাত উঠাইয়া দোয়া করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি আই ইয়ারফা'আর রাজুলা ইলাইহি ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবিন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে ওই হাত আল্লাহ তাআলা জিরো হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। খালি ফিরিয়ে দিতে কি করেন? লজ্জাবোধ করেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن حبيب بن مسلمة المهري وكان مستجابا أنه أمر على جيش فضرب الضروب فلما لقي العدو قال للناس سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দারা একসাথে একত্র হয়ে দোয়া করে, একসাথে একত্র হয়ে দোয়া করে, তখন আল্লাহ তার সবাই আমিনু সাইরাহুম, সকলে একসাথে আমিন আমিন রব উঠায়, ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। তাহলে সম্মিলিত দোয়া এটাও আছে, হাত উঠাইয়া দোয়া করা এটাও আছে, নামাজের পরে দোয়া কবুল হয় এটাও আছে। কিন্তু এখন বিষয়টা কোথায় দাঁড়াইছে? বিষয়টা হলো আমাদের কারো এমন যদি ধারণা হয় যে নামাজের সাথে মুনাজাতের সাথে পুরা সম্পৃক্ততা, নামাজ সাথে দোয়া করতেই হবে, তাহলে এটা বেদাত। এটা কি? কারণ নামাজের সাথে মুনাজাতের কোনো সম্পর্ক আছে? নামাজের সাথে মুনাজাতের কোনো সম্পর্ক নাই। নামাজ একটা আমল, মুনাজাত আরেকটা আমল। এক। দুই নম্বর, এরপরে হলো নামাজের পরে মুনাজাত সম্মিলিত করা যাবে না, একেবারে বিষয়টা এমনও না। যদি করতে চায় করতে পারে, তবে এটাকে আবশ্যক মনে করা যাবে না। তিন নম্বর কথা হলো, নামাজের পরে মুনাজাত কেউ যদি না করে তাকে তিরস্কার করা, এটা মারাত্মক অন্যায়। কেউ দোয়া করতেছে না, অন্য আমল করতেছে, তাসবিহাত আদায় করতেছে, এরপরে কি বলে দোয়া দরুদ করতেছে, এরপরে কি বলে আয়াতুল কুরসি পরে, এই দোয়া করলো না কা, এই দোয়া করছে না, এইটা করা এটাও কি? অন্যায়। আরেকজনে দোয়া করছে সবাই মিলে, এই করলেন কেন, এটা অন্যায়। তাহলে কি করব? আমি নামাজের পরে যদি আমার মনে চায় আমি একা একা তাসবিহাত তাহলিলাত আদায় করব, কোনো সমস্যা? আচ্ছা, এরপরে যদি মনে চায় সম্মিলিত মুনাজাত হইতেছে, আমি শরীক হইলাম, আলহামদুলিল্লাহ হইলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। আমি কথা বুঝাইতে পারলাম? আমার কথাটাকে সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসেন, নামাজের পরে এখন আমাদের ট্রেডিশন হয়ে গেছে নামাজের পরে মুনাজাত করতেই হয়, না করলে অনেকে মন খারাপ করে, সমালোচনা করে, হুজুরে দোয়া করে না, দোয়া ছেড়ে দিছে, দোয়া কি খারাপ জিনিস নাকি? একটা তো কথা মনে রাখতে হবে, ইবাদত যেটা যেইভাবে ওইটাকে ওইভাবে করতে হবে। ইবাদত যেটা যেভাবে হাদিস আর কোরআন দ্বারা সাব্যস্ত ওইটাকে ওইভাবেই করতে হবে। আমি যদি এটাকে ভালো আমল দেখে কোরআন হাদিস বিরোধী ভাবে করতে যাই, তখন সেটা হবে সমস্যাকর, সেটা ক্ষতিকারক। এজন্য কোন যেটা বাধ্যতামূলক ওইটাকে বাধ্য, যেই জায়গায় বাধ্যতামূলক ওই জায়গায় বাধ্য রাখবো, যে জায়গায় বাধ্যতামূলক না ওইটাকে ওই জায়গায় বাধ্যতামূলক বানাবো না, ওইটাকে বাধ্যতামূলক বানাবো না। ইবাদত করলে সওয়াব হয়, কিন্তু আছে 2 রাকাত নামাজ, আমি 4 রাকাত পড়লে কি সওয়াব হবে নাকি? নামাজ হবে না, নামাজে হবে না। ঠিক তদ্রূপ ভাবে এজন্য কখনো যদি কেউ মুনাজাত ছেড়ে দেয়, মুনাজাত না করে কোনো হুজুর, তাহলে এটা নিয়ে সমালোচনাও করবো না। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে ফরজ নামাজের পরে আমরা তাড়াহুড়া করব না। শেষ কথা হলো, ফরজ নামাজের পরে কি করব না? জাগাত বসবো, বা এখান থেকে ওইটা যদি একসাথে, যেহেতু অনেক মানুষ বসে, একটু ভিড়াভিড়ি হয়েছে, আমি একটু ফাঁকা জায়গায় গেলাম, বৈশা তাসবিহাত আদায় করব, তাহলিলাত আদায় করব। ভাই, জীবন তো চলে যাবে, থাকবে না। তাহলে আমি যদি একটু সময় দিয়ে কিছু আমল করে পুঁজি বানাইতে পারি, এটা কি লস? এটা করা দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যাদের সুন্নাত বাকি 4 রাকাত ক্বাবলা জুমা আদায়।